আমার এই পেজটা কিন্তু আমি নিজে হাতেই অনেকটা ডাউনে নিয়ে নিছি। তো আমি আজকে আপনাদের সাথে এই বিষয়টি আলোচনা করব। আমি শুরুতে পেজটা যখন ক্রিয়েট করি, আর অনেক দিন আগে বা অনেক বছর আগে এই পেজটা আমি ক্রিয়েট করি, শখ করেই করি। আমি জানি না এখান থেকে ইনকাম হয় কিনা বা কোনো কিছু। আমি দেখি যে ফেসবুকে অনেকেই পেজ ক্রিয়েট করে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ভিডিও ছাড়তেছে, কেউ পেজ দেখাচ্ছে বা কেউ দেখাইতে পারে রান্নার ভিডিও ছাড়ছে, এক একজন এক এক রকম ছাড়ে। তো আমি ভাবলাম যে আমিও যেহেতু একা থাকি, একা বাসায় থাকি, রান্না বান্না করি, তো অসুবিধা কি, আমিও ভিডিওগুলো করে ছাড়ি না। তো আমি কিছুই বুঝতাম না, জাস্ট পেজ ক্রিয়েট করে ভালোভাবে এডিটিং, এখনও জানি না ভালো এডিটিং, তখন এডিটিংয়ের কিছুই বুঝতাম না, এডিটিংয়ের বুঝতাম না। তো জাস্ট ভিডিও করে ছেড়ে দিতাম, তো তাও দেখতাম যে অনেক 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 ভিউজ হইতো। তো মানে যথেষ্ট ভিউজ হইতো, যেটা দেখে আমার খুব লোভ হয়েছিল। তো আমার কাছে মনে হয়েছে আমি যে পেজ থেকে ছাড়তেছি ভিডিওটা, এখান থেকে অনেক ভিউজ আসতেছে, আমার মনে হয় আমার পেজ আইডি থেকে, মেইন আইডি থেকে যদি শেয়ার দেই অথবা একদম কাছে রিলেটিভ কারোর আইডি থেকে শেয়ার দেই, আমার মনে হয় আরও ভিউজটা দ্বিগুণ হবে, 5 গুণ হবে, 10 গুণ হবে। এই লোভে আমি যেটা করলাম সেটা যে আমি আমার মেইন আইডি থেকে শেয়ার দিলাম। এক একটা ভিডিও 2 থেকে 3 বার করে 4 বার করে শেয়ার দিলাম। আবার আমি আমার ক্লোজ অনেকদেরকে দিয়ে শেয়ার দিলাম ওদের আইডি থেকে। দেওয়ার কারণে দেখলাম যে আস্তে আস্তে আমার পেজটা ডাউন হতে থাকলো। তখনও আমি বুঝতেছিলাম না। তাছাড়া তখন কিছু মেসেজ আসতো আমার ফেসবুক থেকে দেওয়া মেসেজগুলো ছিল কাউন্ট অন, কাউন্ট মি। তারপরে এগুলো যখন ছাপ দেওয়া হয় বা এগুলো দিলে তখন ফলোয়ার দেয়। তো আমি একবার দেওয়ার পর দেখলাম 8-10টা ফলোয়ার আসলো কাউন্ট মি লেখার পর। তারপর দেখলাম যে কাউন্ট অন লেখার পর আরও 8-10টা। তো এই লোভটাও আমার ভিতরে খুব কাজ করছিল। তো আমি কী করলাম, এটা ছাপতেই থাকলাম। ছাপার পর দেখলাম কয়েকদিন ছাপার পর ফলোয়ার যা হয়েছে, কিন্তু পেজটা একদম ডাউন হয়ে গেছে, একেবারে ডাউন হয়ে গেছে, আর উঠতেছে না। যখন আমি রিল ছাড়তেছি, বড় ভিডিও ছাড়তেছি, লাইভ ছাড়তেছি, তারপর পোস্ট করতেছি, কোনো কিছু কাজ করতেছে না, একদম টোটালি ডাউন হয়ে গেছে। তো আমার আজকে আপনাদের সাথে এই পরামর্শটাই থাকবেন, যারা পেজ ক্রিয়েট করেন নতুন, যারা নতুন ভিডিও ছাড়তেছেন, ভালো ভিউজের আশা নিজের আইডি থেকে শেয়ার দেবেন না, আর দেওয়া যায় কারোর দিয়ে শেয়ার দেওয়া হবে না, তাহলে পেজটা গ্রো করা পেজটা। তো আমি নিজের পেজটা নিজে ডাউন করলাম, তা না হলে আমার পেজটা কিন্তু আজকে অনেক অনেক উপরে উঠে যেত, যেহেতু অনেক বছর হয়ে গেছে আমার এই পেজটা। তো এখন আফসোস হয়, কিন্তু আমি এই পেজটা নিয়ে কাজ করতেছি, আমি কনফিডেন্স নিয়ে কাজ করতেছি, যাতে একদিন না একদিন আমার পেজটা ভালো দিকে হয়, ভালো কিছু হয়। আমি কিন্তু অরিজিনাল ভিডিও ছাড়ি, আমি কারোর কোনো কিছু কপি করি না বা কারোর কোনো কিছু নিয়ে ছাড়ি না। নিজে যেটা ভিডিও করি, যেটা শ্যুট করি, সেটাই সুন্দরভাবে মোটামুটি এডিট করি, ছেড়ে দেই। আমার যেহেতু আমার একদমই নিজস্ব ভিডিও, সেহেতু আমার একদম কনফিডেন্স লেভেল আছে, একদিন না একদিন ভালো কিছু হবে।